সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে, আমি নিজেকে আসলে সবার আগে যেটা মনে করি, আমি মোস্তাফিজুর রহমানের সন্তান। আমি যদি যে কোনো জায়গায় যাই, আমাকে কিন্তু মানুষ যারা চিনে না, হয়তো অনেকজন জিজ্ঞাসা করে উনি কে। তো কেউ যদি বলে যে আমি মোস্তাফিজুর রহমানের সন্তান, তাহলে কিন্তু মানুষ অটোমেটিক্যালি আমার কাছে আসে, নিজে থেকে আসে, এসে গায়ে মাথায় হাত বুলায় দেয় এবং বাবার কিছু স্মৃতিচারণা করে। এখন সঙ্গে কিন্তু যোগ হয়েছে ভাইয়েরও নাম। ভাইয়ের কথাও যারা যুবকেরা আছে বিশেষ করে, তারাও কিন্তু ভাইয়ের কথা শুনলে অনেক স্নেহ করে আমাকে। আমি অনেক ছোট মানুষ, আমার বয়স কম। আপনারা যারা মুরব্বী আছেন তারা আমার বাবা সমতুল্য। আসলে এই উপজেলা যে নির্বাচনটা হচ্ছে, স্বাভাবিকভাবে মানুষ নিজে থেকে চায় নির্বাচন করতে। মানিক মামা আগেও বলেছে, আমার বেলায় কিন্তু ঠিক ঘটেছে উল্টোটা। আমাকে কিন্তু যারা মুরব্বীরা আছে, আমার বাবা সমতুল্য যারা মুরব্বী, তারা মোটামুটি কিন্তু একটা বাধ্য করেছে এই উপজেলা নির্বাচনে প্রার্থিতা করার জন্য। সেই জন্যই বলছি, আপনাদের ভোটের মাধ্যমে এবং আল্লাহর ইচ্ছায় আমি ব্যক্তিগতভাবে একটা ছোট মানুষ, আপনাদের মুরব্বীদেরকে নিয়ে আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আমি চেষ্টা করব, ফলাফল দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাদের এই সম্মানিত স্থানে বসায়, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এই উপজেলা নির্বাচন বা এই উপজেলা চেয়ারম্যানের যে পদ, এটা আসলে আমার না, এটা আমি মোস্তাফিজুর রহমানের সন্তান। এবং এখানে কিছু আমি জিনিস চিন্তা করি, আমি যেহেতু মোস্তাফিজুর রহমানের সন্তান, দেখেন মোস্তাফিজুর রহমান উনি নেই, প্রায় উনি মারা যাওয়া অনেক বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু বাবার নাম দিয়ে যেখানে যাই অনেক ভালোবাসা পাই। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি এই আগামী 5 বছরে যদি আল্লাহ চায় যেটাই করব, এটাও কিন্তু সুনামটা আমার বাবার নামে যাবে। আবার দুর্নাম করলেও কিন্তু, খারাপ কিছু করলে দুর্নামটা আমার বাবার নামে যাবে, যে বাপটা এত ভালো ছিল সোলটা ফির হয়েছে এরকম, ভাইটা ভালো, চাচাটা ভালো, ফির সোলটা হয়েছে এরকম। সেই জন্যই বলছি, আমি ছোট মানুষ, আমি আমার ভুল হতে পারে। সেই জন্য আমি আপনাদের কাছে অকুল আবেদন জানাচ্ছি, দেখেন আমি আপনাদের সন্তানের মতো এই উপজেলা চেয়ারম্যান নির্বাচন, এটা আমি আমার মতো করে, যদি আল্লাহ করে আমার মতো করে চালাতে চাই না। আপনারা যারা মুরব্বীরা আছেন, আমাকে আপনারা অর্ডার করবেন। আল্লাহ যদি এই পদে বসায়, আপনারা নিজের সন্তানদেরকে যেভাবে অর্ডার করেন, আমাকেও সেভাবে অর্ডার করবেন। আমার ইচ্ছা যেটা, আমি আমার বাপ ভাইয়ের নাম, আমার এখানে কোনো ব্যক্তিগত নাম নাই, আমার যেটা সবসময় ফলো করতে হবে, আমার বাবা আমার ভাইয়ের নামটা যেন অক্ষুণ্ণ রাখতে পারি, এইটা দোয়া আপনারা আমাকে করবেন। এবং আমি চাই আমাদের নবাবগঞ্জের উপজেলা আগামী 5 বছরের জনবান্ধব উপজেলা হবে। এখানে কোনো চিটার বাটপারের জায়গা হবে না। এখানে সাধারণ মানুষ যাবে, সাধারণ মানুষ যেন কাজ করে, সকালে কাজ সকালে করে বাড়িতে এসে আবার কাজ করতে পারে। সকালে যাবে, বিকাল বেলা সারাদিন যেন একটা মানুষ নষ্ট না করে। মেহনতি মানুষের অনেক কাজ থাকে, একটা দিন যদি নষ্ট হয়ে যায় অনেক ক্ষতি হয়ে যায়। সেই জন্য আমি বলছি, আমার বাবা কিন্তু যৎসামান্যই এলাকার উন্নয়নের কাজ করতে পেরেছে। যখন বাংলাদেশে সরকারের যে অবস্থা ছিল, এখনকার মতো তো অবস্থা ছিল না, তখন বাংলাদেশের অবস্থা এত ভালো ছিল না। কিন্তু দেখেন, সে কিন্তু আপনাদের মনের ভিতরে একটা স্থান করে নিয়েছে। অথচ আমার ভাই কিন্তু, এখন যে সরকার আছে অনেক বেশি উন্নয়নের কাজ হচ্ছে, তারপরেও কিন্তু এখন আমাদের অনেক উন্নয়ন করা বাকি আছে। আমি মনে করি গত 10টা বছর যদি বর্তমান যে উপজেলা চেয়ারম্যান ছিলেন এই ধরনের ব্যক্তি না হয়ে যদি আরো যদি জনবান্ধব কোনো ব্যক্তি হইতেন, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো কাজ আরো এগিয়ে যেত। আমি যেটা চাই, আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার পরিবারের সঙ্গে থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট দিবেন এবং আপনারা উপদেশ দিবেন, আমাকে অর্ডার করবেন নিজের সন্তান হিসেবে, কিভাবে করতে হবে, কোন ভাবে করতে হবে, এইটা আপনারা সবসময় করবেন। আর আপনারা যদি এটা মনে করেন, তাহলে কিন্তু আমার মনে হবে আপনাদের সঙ্গে একটা আমার সুসম্পর্ক আছে। আর যখন মানুষের থেকে দূরে সরে যায়, তখন কিন্তু মানুষ নিজেও বিকারগ্রস্ত হয়ে যায়, যে আমি কি করলাম, আমার কাছে মানুষ আসছে না। দেখেন, ছোটবেলা থেকে আমার বাসায় দেখি সকাল থেকে রাত পর্যন্ত কেউ না কেউ আসে। এবং আমার বাবাদের দেখেছি, এখনো দেখছি, বড়বার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, যে যেটা আসুক, আমরা যদি কোনো কিছু নাও দিতে পারি, অ্যাটলিস্ট ভালো একটা পরামর্শ তো দিতে পারি, এতটুকু তো আপনারা অবশ্যই প্রাপ্য। সেই জায়গা থেকে বলছি, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমি ওই বড়সড় নাম করা হোমরা চোমরা উপজেলা চেয়ারম্যান হতে চাই না। আমি যেটা উপজেলা চেয়ারম্যান হতে চাই, আমি ফিজু পাগলার বেটা, আমি ফিজু পাগলার নামটা যেন আপনাদের মাঝখানে রাখতে পারি। আপনারাও যেন বলতে পারেন, এই যে বলেন অনেকজন যে বাপের মতো হয়েছে চেহারাটা দেখতে, বাপের মতো খালি চেহারায় যেন না হয়, বাপের মতো যেন আমার মনটা হয়। আপনারা এটা আমার জন্য দোয়া করবেন। যাই হোক, রাত অনেক হয়ে গেছে এবং আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। এখন আমাদের ধান চাল
মারাই করার একটা সময়। আপনারা যে এতটুকু সময় দিচ্ছেন আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাদের এই ধান চালটা সম্পূর্ণভাবে সঠিকভাবে যেভাবে আবাদ হয়েছে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে সঠিকভাবে আমরা গোলায় যেন উঠাতে পারি। এবং পরিশেষে আপনাদের কাছে আবারও বলছি আগামী 5 জুন যে ভোট আছে আপনারা আপনাদের নিজের সন্তান মনে করে আমাকে মুস্তাফিজুরের সন্তান আপনাদের নিজেদের সন্তান মনে করে আমার জন্য ভোট দিবেন এবং আশেপাশে যারা আছে সবাইকে সঙ্গে নিয়ে একত্রিত ভোট যাবেন এবং ইনশাআল্লাহ আপনারা ইচ্ছা করলেই আগামীতে এই নওয়াবগঞ্জ উপজেলা অন্য কয়টা উপজেলার থেকে একটা মডেল উপজেলা যেন হয় এই জন্য আপনারা দোয়া করবেন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা ভালো থাকবেন। আপনাদের সকলের প্রতি আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।